আমরা এখন সরাসরি আছি ভাঙ্গা উপজেলার ভাঙ্গা থানায়। এখন দেখেন দুষ্কৃতিকারীদের হামলায় আমাদের ভাঙ্গা থানার রাষ্ট্রীয় সম্পদগুলো কি হামলা চালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি, এই পুলিশের গাড়িগুলোকেও যে রাষ্ট্রীয় সম্পদগুলো আছে তা একটাও রক্ষা পায়নি। দেখেন দুষ্কৃতিকারী কবলে ভাঙ্গা থানা প্রত্যেক গাড়ির গ্লাসগুলো সর্বশেষ পরিস্থিতি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রাফিক পুলিশ বক্সের সামনে যে গাড়িগুলো ছিল এটাকেও কীভাবে লাঠি ইস্যুটা দেখতে পাচ্ছেন কীভাবে তার হামলা চালিয়েছে। এই দুষ্কৃতিকারীদের হামলায় আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো কীভাবে ধ্বংসগ্রস্ত করা। কি অবস্থা? রাষ্ট্রীয় সম্পদগুলো কারা এরকম ধ্বংস করলো এটা মানুষ বুঝতে পারতেছে যে দুষ্কৃতিকারীরা সবসময় টার্গেট করে রাষ্ট্রীয় সম্পদ। কোনো যৌক্তিক আন্দোলনে রাষ্ট্রীয় সম্পদের উপরে কেউ হামলা করতে পারে না। এখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি বলবো, পুলিশ প্রশাসন সকলে আমরা আছি। আপনারা দেখছেন থানার সামনে যে পুলিশের গাড়িগুলো ছিল, এই গাড়িগুলোকে তারা কিভাবে হামলা চালিয়েছে। আসলে আমরা স্বৈরাচার হাসিনাকে পতন করতে পারলেও স্বৈরাচারের যারা দোসর ছিল তারা কিন্তু এখনও এলাকার আশেপাশে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। এই স্বৈরাচারের দোসরদের কারণে আজকে এরকম একটা হামলা ঘটনা ঘটল।